এটা কাদের বাড়ির সামনে আমাকে নামালো? এটা তো মাটির বাড়ি। এটাই আমাদের বাড়ি বউ, আজ থেকে এটা তোমারও বাড়ি। মাটির বাড়ি? আমার বাবা এত বড় লোক, আর জেনে শুনে আমাকে একটা মাটির বাড়িতে পাঠালো? কি সুন্দর বউ, দেখবি না কত সুন্দর বেনারসি পালকি? বউটাকে কি দারুণ লাগছে। হ্যাঁ, আমরাও একদিন এমন বউ সাজবো। বড় বৌমা, ছোট বৌমাকে নিয়ে ঘরে যাও। শোনো বৌমা, এত অবাক হওয়ার কিছুই নেই। সবকিছু জেনে শুনেই তোমার বাবা তোমাকে এই ঘরে বিয়ে দিয়েছে। বাড়িতে মানুষ বাড়ছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আজ তো তোমার শরীরের উপরে অনেক ধকল গেছে। এত সময় শরীরের উপরেই ধকল গেছে, এবার মনের উপরে যাবে। থাকবো না আমি এখানে, কিছুতেই এ বাড়িতে থাকবো না। মা, সব কথা পরে শুনবো, তুমি ছোট বউয়ের কাছে যাও। বাবা রাজু, ঘরে যা। নতুন বউয়ের কি তেজ! এই লতা, চল আমরা খেলতে যাই। দুদিন পরে যখন রাস্তায় বের হবে তখন ভালো করে দেখে নিব। এই জামাগুলো আমার একটুও পছন্দ হয়নি। বাবা কেন এমন জামা আনলো? একদম সস্তা জামা, লাগবে না এসব জামা আমার। তোমার মেয়ের আবার কি হলো? এভাবে চিৎকার করছে কেন? এক সপ্তাহ পরে এই বাড়িতে এলাম, তবুও যদি একটু শান্তি না দাও, বিশ্রাম তো অন্তত নিতে দাও। হ্যাঁ, তুমি এদিকে বিশ্রাম নাও, আর তোমার মেয়ে ঘরের জিনিসগুলো সব ভেঙে গুঁড়ো করুক। চলো তো গিয়ে দেখি। মেয়েটাকে নিয়ে আর পারি না, মেয়েটা কেন যে এত বিগড়ে গেল কে জানে। মা রিমি, এগুলো কি করছিস? এভাবে সব ছুঁড়ে নিচে ফেলছিস কেন? ফেলবো না তো কি করব? আমার জন্য এমন সস্তা জিনিস কে আনতে বলেছে? কি বলছিস মা? সস্তা জিনিস কোথায় পেলি? এই সবগুলো জিনিস অনেক দাম দিয়ে কেনা। আমি কি কম টাকার জিনিস তোর জন্য আনতে পারি? সে আমার জানা আছে, তুমি মাকে সবসময় ভালো ভালো জিনিস এনে দাও, আর আমার বেলায় নিজের মা তো আর না, ওকে মা বলতেও আমার ঘৃণা হয়। রিমি, সব সেবা কিন্তু তুই এবার ছাড়িয়ে যাচ্ছিস। তোর জন্য আজও সে নিঃসন্তান, আর তুই প্রতিদিন তাকে ছোট করে কথা বলিস। তোমাদের কোনো জিনিস আমার লাগবে না, এই ঘর থেকে তোমরা চলে যাও। আসলে আমারই ভুল হয়েছে, মেয়েটাকে সেভাবে গড়ে তুলতে পারছি না। মা মারা যাওয়ার পর থেকে মেয়েটা আমার বড্ড বেতারা হয়ে গেছে।